আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পার্ট 1 পড়ব। আচ্ছা, আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিক সমূহ নিয়ে পড়ব সেটা হচ্ছে ভোগ, ভোক্তা, উৎপাদন, উৎপাদক, ভোক্তার আচরণ, উৎপাদকের আচরণ এবং উপযোগ। উপযোগের মধ্যে আমরা পড়ব মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রাথমিক উপযোগ এবং গড় উপযোগ। আচ্ছা, আমরা আমাদের পড়ার আগে আমরা দুটো গল্প পড়ব বা গল্প সম্পর্কে জানব। আমাদের প্রথম যে গল্প সেটা হচ্ছে আমিনাকে নিয়ে, যিনি একজন ভোক্তা। এখানে কী বলছে যে আমিনা একটি মেয়ে, তিনি একটি মেয়ে, আমরা বুঝতে পারতেছি যে আম খেতে খুব ভালোবাসে। সে কী খেতে ভালোবাসে? সে আম খেতে ভালোবাসে। একদিন রোদেলা সকালে সে স্থানীয় বাজারে গিয়ে একটি আম কিনল। কী কিনল? একটি আম কিনল। প্রথম কামড়ে সে এতটাই তৃপ্তি পেল যে তার মন আনন্দে ভরে উঠল। এটি তার জীবনের সেরা মুহূর্তগুলির একটি মনে হলো। এই আনন্দে সে দ্বিতীয় আম কিনল এবং খেয়ে বুঝল যে মজা এখনও আছে, তবে প্রথম আমের মতো এতটা আনন্দ পাচ্ছে না। এরপর তৃতীয় আম খেতে গিয়ে তার তৃপ্তি আরও কমে গেল। এবং চতুর্থ আম খাওয়ার সময় সে বুঝতে পারল যে এখন আর আম খাওয়া তেমন উপভোগ্য নয়। তাই সে আর আম কেনার সিদ্ধান্ত নিল না। তাহলে কী করলো? যখন আমিনা প্রথম আপেলটা খেলো বা প্রথম যে আমটা ছিল সেটা খেলো, সেটা তার কাছে খুব ভালো লাগছে। দ্বিতীয় যেটা খেলো সেটা কি এতটা ভালো লাগছে না, একটু কম ভালো লাগছে। তৃতীয়টা আরও কম ভালো লাগছে, যে ভালো লাগার পরিমাণ আরও কমে গেছে। আর যে যখন সে চতুর্থ আমটা খাইছে তখন বুঝতে পারলো যে তার কি আম খাওয়া আর কি ভালো লাগতেছে না। তাই কি সে আম না কেনার সিদ্ধান্ত নিছে এরপর। আচ্ছা, আমরা তৃতীয় একটা গল্প দেখি এখানে, যেটা রহমানকে নিয়ে বলছে, যিনি কি একজন উৎপাদক। এখানে বলছে যে রহমান একজন আম চাষি। তার একটি ছোট জমি রয়েছে এবং তিনি সেটি ব্যবহার করে 50টি আম উৎপাদন করেন। কয়টি আম উৎপাদন করেন? 50টি। কিন্তু একদিন রহমান ভাবলেন যে তিনি আরও বেশি আম উৎপাদন করলে বাজারে চাহিদা মেটাতে পারবেন এবং বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আমরা এটাই চিন্তা করি যে আমাদের যখন একটা জমি থাকে তো আমরা কি সেখান থেকে বেশি যে আমাদের যাতে মুনাফা আসে সেই চিন্তা করি। তাই তিনি জমিতে আরও শ্রমিক নিযুক্ত করেন এবং বেশি সার ব্যবহার করেন। প্রথম দিকে এই যে সার বেশি ব্যবহার করছে এবং শ্রমিক বেশি নিচ্ছে, তার কারণে প্রথম দিকে তার উৎপাদন অনেক বাড়লো। 70টি আম হয়েছে, এরপর 90টি হয়েছে। কিন্তু একসময় তিনি লক্ষ্য করলেন যত বেশি তিনি জমিতে চাপ দিচ্ছেন বা জমিতে এরকম শ্রমিক নিতেছেন, সার দিতেছেন, তারপরেও কি সেই উৎপাদনটা কি সেই হারে বৃদ্ধি পাইতেছে না। যার কারণে সর্বোচ্চ সেখান থেকে সে 100টা আম পাইতে পারে। কিন্তু এরপরে আর উৎপাদন বাড়েনি। সর্বোচ্চ তাহলে কয়টা? সর্বোচ্চ হচ্ছে 100টা। এরপরে কি আর কি আম উৎপাদন করতে পারছে না। সেখানে আরও যতই শ্রমিক বাড়াক না কেন তার সেখান থেকে উৎপাদন বের হবে। এটা গেল একটা গল্প। আচ্ছা, এখন আমরা এই যে অর্থনীতি ও সমাজে ভোক্তা ও উৎপাদকের ভূমিকা নিয়ে পড়ব। আচ্ছা, আমরা জানি যে যদি আমরা বাজারে যাই তো কি বাজারে দুই ধরনের লোক থাকে। একজন হচ্ছে ক্রেতা, যে কি বা উৎপাদক, যে কি জিনিসপত্র বিক্রি করে। একজন কি ভোক্তা, কি জিনিসপত্র সে কিনে উৎপাদকের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে কিনে। তাহলে আমরা বলতে পারি ভোক্তা ও উৎপাদকের কার্যক্রম বাজার ব্যবস্থার কার্যক্রম সহজ করে। এই যে ভোক্তা যে কোনো কিছু কিনতেছে আর এবং ক্রেতা যে কোনো কিছু বা উৎপাদক বিক্রি করতেছে, এটার কারণে কি বাজার ব্যবস্থা সহজ হয় এবং তাদের পারস্পরিক সম্পর্ক অর্থনৈতিক কার্যক্রমকে চালু রাখে চালু রাখে। আচ্ছা, এখন আমরা ভোক্তা কাকে বলে এটা দেখব। ভোক্তা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কনজিউমার। ভোক্তার সংজ্ঞা যেটা সেটা হচ্ছে ভোক্তা সেই ব্যক্তি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পণ্য বা সেবা ক্রয় করে। এই যে একজন শাহেনশাহ, সে কি
সে একজন ভোক্তা। সে কি, সে একটা বসার একটা ভাব কি, একটা সেই বসার ভাব। সে পয়সা কি জিনিসপত্র কিনে, পণ্য বা কি সেবা ক্রয় করে, এই জন্য কি সে ভোক্তা। আচ্ছা, ভোক্তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি কি তার প্রয়োজন মেটানোর জন্য ক্রয় করে। ভোক্তার যে প্রয়োজন আছে সেটা মেটানোর জন্য কি সে ক্রয় করে এবং বাজারে চাহিদা তৈরি হয়। যেহেতু সে কোনো কিছু ক্রয় করে, দেখেন আপনি যখন বাজারের জন্য কোনো কিছু ক্রয় করতে যাবেন তখন কি সেটা যে ক্রয় করতে যাবেন এই জন্য কি সেটা একটা চাহিদা তৈরি হবে, সেটার এই জন্য একটা বাজারে তার চাহিদা তৈরি হবে। আচ্ছা, উদাহরণ দেখি আমরা, যেরকম কি কি আমাদের পরিবার চাল কিনে, পরিবারের চালের একটা কি চাহিদা আছে বা চালের একটা ভোগ করে, এই জন্য কি তারা চাল কিনে। দ্বিতীয় হচ্ছে ছাত্র বই পড়ে। শুধু যে আমাদের ভোক্তা বা ভোগ শুধু যে বস্তুগত জিনিস হবে এরকম না, অবস্তুগত জিনিস হইতে পারে। ধরলাম কেউ একজন কি এরকমভাবে গজল শুনতেছে বা ইসলামী সঙ্গীত শুনতেছে, বা কেউ একজন কি খেলা দেখতেছে। এই যে খেলা দেখা, এটা কি কোনো বস্তুগত জিনিস? এটা কোনো বস্তুগত জিনিস না, এটা একটা অবস্তুগত জিনিস। তাইলে আমরা সংজ্ঞায় বলতে পারি ভোক্তার সংজ্ঞা, ভোক্তা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পণ্য বা সেবা ক্রয় করে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব প্রডিউসার বা উৎপাদকে। আচ্ছা, উৎপাদকের যে সংজ্ঞা সেটা হচ্ছে উৎপাদক তিনি যিনি পণ্য বা সেবা তৈরি করে এবং কি সেটা সরবরাহ করে। এই যে দেখেন, এই যে এইখানে ছবিটাতে এরকম কি তারা কি রুটির ফ্যাক্টরিতে কাজ করতেছে, তারা কি রুটি মেকার বা রুটির প্রতিষ্ঠানের উৎপাদন প্রতিষ্ঠানে কাজ করছে, তারা কি রুটি তৈরি করতেছে, তাহলে তারা কি উৎপাদক। তাহলে আমরা বলতে পারতেছি উৎপাদক হচ্ছে পণ্য বা সেবা তৈরি করে এবং সরবরাহ করে। আচ্ছা, এছাড়াও আমরা একটা সংজ্ঞা বলতে পারি, সেটা হচ্ছে উৎপাদক হচ্ছে এরকম একটা ব্যক্তি বা বিষয় প্রতিষ্ঠান যারা কি কোনো একটা বস্তুর মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করে, কোনো প্রাকৃতিক বস্তুর মধ্যে হচ্ছে সময় বা অন্যান্য মেধার সে খাটিয়ে সেখানে কি নতুন উপযোগ সৃষ্টি করে। যেমন আমরা কি গাছ দেখি, গাছ দেখি না, গাছ থেকে কি মানুষজন যে গাছ কাটে তারপরে কি এরকম বা কাঠ তৈরি করে, কাঠ থেকে কি আমরা চেয়ার টেবিল এরকম হয়। তাহলে এইটা, এই যে গাছ থেকে আমি কাঠ বানালাম, কাঠ থেকে চেয়ার টেবিল বানালাম, এটাকে বলা হয়েছে উৎপাদক। এবং যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে তাকে বলতেছি আমরা উৎপাদক। উৎপাদনের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ ব্যবহার করে উৎপাদন করতে হবে। আমার একটা এক্সিস্টিং সম্পদ থাকবে প্রকৃতিতে, সেটা আমি ব্যবহার করে কি উৎপাদন করব এবং বাজারে সরবরাহ বৃদ্ধি, এবং আমার কি সবসময় টার্গেট থাকে বাজারে কি আমার সরবরাহ সেটার বাড়ানোর। উদাহরণ দিই, যেমন কি কৃষক ধান উৎপাদন করতেছে, কোম্পানি মোবাইল ফোন তৈরি করতেছে, একে কি সব কিছুই হচ্ছে উৎপাদন এবং তারা হচ্ছে এক একজন উৎপাদক। আচ্ছা, এখন আমরা জানবো ভোক্তা বুঝলাম, আমরা আমরা উৎপাদক বুঝলাম, এখন এই যে তাদের মধ্যে সম্পর্কটা আমরা বুঝবো। আচ্ছা, ভোক্তা এবং উৎপাদকের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পরিপূরক। একজন হচ্ছে শুধু একজন থাকতে পারবে না, একজন থাকতে হলে অন্যজনের থাকতে হবে। এই সম্পর্কটা মূলত পরিপূরক বলা হয়। যেমন আপনি কি বলছেন, আপনি যদি শুধু বলছেন, আপনি চিন্তা করলেন যে আপনি পানি খাবেন, পানি খাই কি আপনি বাঁচতে পারবেন? হয়তো বা কি 15-20 দিন বাঁচতে পারবেন, কিন্তু পানির সাথে সাথে কি আপনার কি অন্যান্য ভাত বা কি অন্যান্য কিছু ডাল এরকম বস্তু কি খাইতে হবে, তাই কিন্তু বাঁচতে পারবেন। আচ্ছা, এরকমভাবে উৎপাদক হচ্ছে সরবরাহ করে আর ভোক্তা উৎপাদক কি কোনো কিছু একটা এরকম। এই যে দেখেন এখানে ধরলাম কৃষকরা কি উৎপাদক, কৃষকরা কি এরকম ধান বা চাল উৎপন্ন করতেছে। এই যে ধান বা চাল রেস্টুরেন্টে যারা আছে বা হোটেল যারা আছে তারা এরকমভাবে তারা ভাত তৈরি করতেছে, তরকারি তৈরি করতেছে, আর যারা এরকম ভোক্তা আছে তারা কি খাবার খাইতেছে, এই যে বিরিয়ানি তেহারি বা চিকেন ফ্রাই এরকম কি তারা খাইতেছে। এই জন্য উৎপাদন সরবরাহ করে আর ভোক্তা কি ভোগ করে, এবং ভোক্তার চাহিদা উৎপাদককে উৎসাহিত করে। এই যে একজন মানুষ খাইতেছে, বেশি পরিমাণ তার চাহিদা হইতেছে, এটা কি আলটিমেটলি এই যে উৎপাদক কৃষক আছে তাকে কি তাকে উৎসাহিত করে যে না আমার বেশি বেশি আরও কি ধান উৎপাদন করতে হবে, মানুষের চাহিদা পূরণ করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে সঠিক ভারসাম্য বাজার কার্যক্রম সুষ্ঠু হয়। আচ্ছা, এটা আমরা বা মার্কেট ইকুইলিব্রিয়াম এইটার সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এখন আমরা আসি ভোগ বলে কাকে। আমরা তো বললাম ভোক্তা বুঝলাম, উৎপাদক বুঝলাম, এখন আমরা ভোগ ভোগ বিষয়টা একটু আরও ক্লিয়ারলি জানার চেষ্টা করি। ভোগ বা যে ইংরেজিতে এটাকে আমরা বলি কনজাম্পশন, এটা সংজ্ঞা হচ্ছে প্রয়োজন মেটানোর জন্য পণ্য বা সেবা ব্যবহার। আচ্ছা, এটা আমরা যদি বইয়ের ভাষা বলি তাহলে এরকম বলতে পারি কোনো কিছুর উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলে। আমরা পরবর্তীতে আবার উপযোগ কী সেটাও জানবো, সমস্যা নেই। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি
প্রয়োজন মেটানোর জন্য পণ্য বা সেবা ব্যবহার করাই হচ্ছে ভোগ। তাহলে আমরা ভোগের বৈশিষ্ট্য কী কী? একটা হচ্ছে প্রয়োজন মেটাবে, একটা হচ্ছে সম্পদের ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত ভোগ করতে হবে। এরকম উদাহরণ আমরা দিতে পারি, যেরকম কি পরিবার বিদ্যুৎ ব্যবহার করছে, একজন ক্লাস দেখছে, একজন কি অনলাইনে এরকমভাবে ক্লাস দেখতেছে, তাহলে কি সে একটা অনলাইন ক্লাস কনজিউম করতেছে বা অনলাইন ক্লাস উপভোগ করতেছে, ভোগ করতেছে, সেটা সেই জন্য আমরা তাকে কি এই জিনিসটাকে আমরা ভোগ বলবো। এরকম কি এখানে এই যে ব্যক্তিরা কি এখান থেকে ইলেকট্রিসিটি বাল্বের বা ইলেকট্রিসিটির মাধ্যমে কি আলো নিতেছে বা আলোর ভোগ করতেছে। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উৎপাদন। আমরা জানি উৎপাদক উৎপাদন করে, এটাকে আমরা বলি প্রোডাকশন। আর উৎপাদককে আমরা ইংরেজিতে বলি প্রডিউসার। এটা সংজ্ঞা হচ্ছে সম্পদ ব্যবহার করে পণ্য বা সেবা তৈরি। আমরা বলছিলাম যে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তো উৎপাদনের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ রূপান্তর হবে, যেরকম আমরা বলছিলাম গাছ থেকে কাঠ হবে, কাঠ থেকে কি চেয়ার হবে, সম্পদের রূপান্তর হবে। তারপরে কি চাহিদা পূরণ করবে, এবং সর্বশেষ হচ্ছে সরবরাহ বৃদ্ধি করবে। এরকম উদাহরণ আমরা দিতে পারি, যেরকম কৃষক ধান উৎপাদন করে, ফ্যাক্টরি জামা উৎপাদন করে বা জামা তৈরি করে। আচ্ছা, এখন ভোগ উৎপাদন সম্পর্কে আমরা একটু আগে বলছিলাম, সেটা পরিপূরক সম্পর্ক, এবং ভোগ ছাড়া উৎপাদন কি অর্থহীন। আপনি যদি উৎপাদন করতে থাকেন যে আপনি কি প্রচুর পরিমাণ রুটি কি উৎপাদন করছেন, কিন্তু কি খাওয়ার কেউ নাই, তাহলে কি সেটা আপনার কি অর্থহীন হয়ে যাবে, এবং উৎপাদন ছাড়া কি ভোগ সম্ভব নয়। আবার আপনি চিন্তা করলেন যে আপনি পয়সা খাবেন, কিন্তু কেউ উৎপাদন করবে না, তাহলেও কি সেটাও হবে না। চাহিদা এবং সরবরাহ, ভোক্তার চাহিদা কি উৎপাদন চালায়। ভোক্তার যে চাহিদা, ভোক্তা ধরেন একটা সাইকেলের চাহিদা আছে, ভোক্তার কি একটা সাইকেলের চাহিদা আছে, এই যে এটা কি একজন উৎপাদককে আকৃষ্ট করবে, যেন আমার কি একটা সাইকেল বানাইতে হবে। তাহলে ভোক্তার চাহিদা থেকে মূলত কি উৎপাদকের উৎপাদন করতে মন চায় বা উৎপাদন করতে আসে। এবং উৎপাদন ভোগের জন্য সরবরাহ তৈরি করে। কি বলছে যে উৎপাদন ভোগের জন্য সরবরাহ করে। এই যে সাইকেল তৈরি করছে, এটা কিসের জন্য তৈরি করছে? ভোগের জন্য করছে। কিসের জন্য করছে? একজন চালাবে, সেটা থেকে স্যাটিসফ্যাকশন পাবে, এটার জন্য তৈরি করছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে উপযোগ, আমরা ইংরেজিতে বলি ইউটিলিটি। আচ্ছা, উপযোগ বলতে আমরা যদি বলি যে কোনো কিছু পণ্য বা দ্রব্য থেকে আমরা যে মানে ভালো লাগা পাই, সেটাকে মূলত বলা হয় কি উপযোগ। বোঝা গেছে? বলছে আমি যখন কোনো কিছু ব্যবহার করে সেখান থেকে কি আমি বলছে আমার লাভবান হইতেছি বা ভালো লাগতেছে, সেটাকে কি আমরা উপযোগ বলি। বুঝতে পারছি? তাহলে আমাদের ভালো লাগা বা কোনো কিছু পছন্দ হওয়ার যেই ক্রাইটেরিয়া, যেটাতে আমরা চিন্তা করতে পারি, সেটাকে আমরা উপযোগ বলি। বুঝতে পারছি? আচ্ছা, এই উপযোগ আবার দুই ধরনের, পরিমাপের ভিত্তিতে উপযোগ দুই ধরনের। একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটি। আচ্ছা, প্রথমে আমরা সংখ্যাবাচক উপযোগ পড়ব। আচ্ছা, সংখ্যাবাচক উপযোগ হচ্ছে উপযোগের এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে সন্তুষ্টি বা উপযোগের মাত্রা নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা যায়। এই ধারণা অনুসারে কোনো পণ্য বা সেবা ব্যবহারের পর কতটুকু উপযোগ পাওয়া গেল তা সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনি বললেন যে আপনি একটা আপেল খাইছেন, সেই আপেল থেকে আপনি কি ধরেন 20 পরিমাণ বা 20 একক পরিমাণ আপনি উপযোগ পাইছেন, এরকম একটি এটা সংখ্যা দ্বারা প্রকাশ করেন। তাহলে এটাকে মূলত বলা হয় সংখ্যাবাচক উপযোগ। যেমন বলছে একজন ব্যক্তি 2টি আম খেয়ে 20 ইউনিট কি উপযোগ পাইছে। সে কি বলছে, আমি যে 2টা আম খাইছি এখান থেকে কি আমি 20 ইউনিট কি উপযোগ পাইছি। আরেকজন বলছে যে আমি তিনটি আম খাই আগে 30 ইউনিট উপযোগ পাইছি। এখানে উপযোগের যে সংখ্যা সংখ্যাবাচক। এরকম বলতেছেন যে আরেকজন কি এক কাপ চা খাইছে, বলতেছেন কি 10 মিনিট কি উপযোগ পাই। আর এটা মূলত উপযোগের এই পরিমাপটাকে বলা হয় ইউটিল। উপযোগের পরিমাপের একক হচ্ছে ইউটিল। শিক্ষার্থী, আচ্ছা, আমরা এখন আসি পর্যায়বাচক উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটিতে। পর্যায়বাচক উপযোগ হচ্ছে উপযোগের এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে সন্তুষ্টি বা উপযোগের মাত্রা ক্রমানুসারে মানে একটার পর আর একটা পছন্দের ভিত্তিতে প্রকাশ করা হয়।
এখানে সংখ্যা দিয়ে উপযোগ মাপা সম্ভব নয়। এখান থেকে কি আমরা এই যে 10, 20, 30 এরকম কি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো না। এখান থেকে কি হবে, যেটা আমার কি এটা চয়েস লিস্টে প্রথম, এটা চয়েস লিস্টের দ্বিতীয়, এরকমভাবে আমাদের বলতে হবে। এই যে প্রথম দ্বিতীয় বলার যে পদ্ধতি, সেটাকে বলা হয় পর্যায়বাচক উপযোগ। যে আমি এরকম বলছে, আমি এই সব কিছুর উপরে কি মোবাইল ফোন বেশি পছন্দ করি, তাহলে মোবাইল ফোন আমার কি প্রথম পছন্দ। তারপর দ্বিতীয় পছন্দ কি আমার ল্যাপটপ, তৃতীয় পছন্দ কি আমার এই ট্যাবলেট। এই যে আমি সাজাইলাম যে আমার প্রথম মোবাইল ফোন পছন্দ, দ্বিতীয় ল্যাপটপ পছন্দ, তৃতীয় ট্যাবলেট পছন্দ, এটাকে মূলত বলা হয় পর্যায়বাচক উপযোগ। আবার কেউ বলতে পারে যে আমি কি চা কি কফি বেশি পছন্দ করি, তবে আমার কফি আমার কাছে তাহলে কি 1 নম্বর আর চা হচ্ছে 2 নম্বর বা দ্বিতীয় অবস্থানে থাকবে। এটাকে মূলত বলা হয় পর্যায়বাচক উপযোগ। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। মোট উপযোগ হলো একটি পণ্য বা সেবা ব্যবহারের মাধ্যমে ভোক্তার প্রাপ্ত মোট সন্তুষ্টি বা উপযোগ। আচ্ছা, আপনি বলছেন যে আপনি ধরেন একটা সময় 3টা আপেল খাইলেন। এই যে 3টা আপেল খেলেন, প্রথম একটা আপেলে যে পরিমাণ সন্তুষ্টি পাইছেন, দ্বিতীয় আপেলে যে সন্তুষ্টি পাইছেন এবং তৃতীয় আপেলে যে সন্তুষ্টি পাইছেন, এই সবগুলো মিলায়া যে পরিমাণ উপযোগ হবে সেটাকে মূলত বলা হয় মোট উপযোগ। আমরা উদাহরণটা দেখি যে একজন ব্যক্তি একই পরিমাণ আম খায় এবং প্রতিটি আম থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ হচ্ছে, প্রথম আমটা কি সে 10 ইউনিট উপযোগ পাইছে, দ্বিতীয় আম খাইতে 8 ইউনিট উপযোগ পাইছে, তৃতীয় আম কি সে 6 ইউনিট উপযোগ পাইছে। তাহলে মোট উপযোগ হবে এই সবগুলার যোগফল, সবগুলোর কি যোগফল, সবগুলোর যোগফল কত? 24 ইউনিট। এটাকে মূলত বলা হয় মোট উপযোগ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গড় উপযোগ বা অ্যাভারেজ ইউটিলিটি। গড় উপযোগ হলো মোট উপযোগকে ভোগ করা পণ্যের এককের সংখ্যা দিয়ে। আচ্ছা, আমরা কতটা ভোগ করছিলাম? 24 একক ভোগ করছিলাম। সেখানে পণ্য কয়টা ছিল? পণ্য ছিল 3টা আপেল খাইছিলাম না আমরা? দেখেন, এই যে দেখেন, একটা আপেল, 2টা আপেল, 3টা আপেল, আমরা 3টা আম খাইছিলাম। তো এই যে মোট আমার মোট উপযোগ কত ছিল? আমার টোটালিটি কত ছিল? 24। আর আমার যে ভোগ করা পণ্যর একক কত ছিল? 3। এই যে মোট উপযোগের পরিমাণকে মোট উপযোগের একক দ্বারা ভাগ করলে যেটা আমরা পাই, সেটাকে বলা হয় গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। উদাহরণে যে আগে বললাম আমরা 20 ইউনিট উপযোগ পাইছিলাম, কিন্তু আমের সংখ্যা ছিল 3টি, তাহলে আমরা 24কে 3 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা কি 3 8 24 মানে 8 ইউনিট। তাহলে 8 ইউনিট হচ্ছে আমাদের গড় উপযোগের পরিমাণ। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একটি পণ্য বা সেবা ব্যবহারের ফলে প্রাপ্ত উপযোগের পরিবর্তন। আচ্ছা, এটা আমরা এখন এখানে কঠিন মনে হইতেছে, কিন্তু আমরা যখন উদাহরণ দেখব তখন সহজ মনে হবে। এটি আসলে দেখায় যে অতিরিক্ত একটি পণ্য ব্যবহারের কারণে সন্তুষ্টি আসলে কতটুকু বাড়তেছে। এই যে আপনি প্রথমে একটা এই আম খাইলেন, 10 ইউনিট পাইলেন, দ্বিতীয়টাতে 8 পাইলেন, তাহলে আপনার মোট উপযোগ কি আস্তে আস্তে কমতেছে না? তাহলে অতিরিক্ত উপযোগ কত? 10, প্রথম থেকে 10টা পাইছেন, দ্বিতীয় থেকে 8, তাহলে মানে অতিরিক্ত উপযোগ দ্বিতীয়টাতে কত? 8। আচ্ছা, আমরা এটা পরিমাপ করতে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন, উপরের উদাহরণে আমরা কি বলছিলাম যে প্রথম আপেল খেলে আমার কি মোট উপযোগ হয়েছিল কত? 10 ইউনিট। আবার দ্বিতীয় আপেল খেলে আমার মোট উপযোগ হয়েছিল কত? 18 ইউনিট। 10 আর 8 18। তার মানে এখানে আমার দ্বিতীয় যে আম খাইছি সেটার ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 8 ইউনিট। সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত? 8। যেহেতু আমি দ্বিতীয়টা আপেল খাইতে যাই, আমার কি ইউনিট হচ্ছে, আমার যে ভালো লাগা পরিমাণ সেটা হচ্ছে 8। তৃতীয় আম খেলে মোট উপযোগ হয়েছিল 24, কিন্তু 24 থেকে যখন আমি যে উপরের 18 বাদ দিব, তখন কি যে ইউনিটটা হবে সেটা হচ্ছে 6 ইউনিট। সেটাকে আমরা বলছি তৃতীয় আপেল খাওয়ার প্রান্তিক উপযোগ। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় আমের প্রান্তিক উপযোগ হচ্ছে 8 ইউনিট, তৃতীয় আমের প্রান্তিক উপযোগ হচ্ছে 6 ইউনিট। আচ্ছা, এটা খুব কঠিন মনে হবে না, আমরা যদি একটা গ্রাফে বা চার্টে দেখি তাহলে সহজ মনে হবে। আমরা আরেকটা জিনিস দেখে তারপর একটা চার্ট দেখব। এখন আমরা আসি প্রাথমিক উপযোগ। অনেক সময় প্রশ্ন আসে আমাদের যে প্রাথমিক উপযোগ কী? প্রাথমিক উপযোগ হলো কোনো পণ্য বা সেবা ভোগের একেবারে প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ। আমরা যে প্রথম যে আপেলটা খাইছিলাম, প্রথম যে আমটা খাইছিলাম, সেটার যে 10 ইউনিট যে উপযোগ ছিল সেটাকে বলা হয় আমরা প্রাথমিক উপযোগ।
যে দেখছিলাম উপরে প্রথম আম খাওয়ার পর প্রাপ্ত উপযোগ ছিল কত 10 ইউনিট, তাহলে প্রাথমিক উপযোগ কত হবে 10 ইউনিট। আচ্ছা, এখন এইটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যদি আমরা সব কিছু বুঝি তো আমাদের জন্য সহজ হবে। আচ্ছা দেখেন, এখানে পণ্যের সংখ্যা, আমরা যে প্রথম একটা পণ্য নিছি সেখানে আমি প্রাপ্ত উপযোগ পাইছি কত, মোট উপযোগ কত পাইছি 10, এবং গড় উপযোগ কত 10। দ্বিতীয় যে আমি পণ্য নিছি সেখান থেকে আমি পণ্যের উপযোগ দুইটা মিলে কত উপযোগ পাইছি কত 18, আর গড় উপযোগ পাইছি কত 18/2 মানে 9। এখানে তাহলে প্রান্তিক উপযোগ কত হবে, এখানে প্রান্তিক উপযোগ হবে 18 মাইনাস 10 মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত 8 হবে। আর তৃতীয় ক্ষেত্রে হবে প্রান্তিক উপযোগ কত হবে 24 মাইনাস 18, 24 মাইনাস 18। আমরা তৃতীয় ক্ষেত্রে মোট উপযোগ কত 24, আর আগের কত ছিল মোট উপযোগ 18, 6। তাহলে আর এখানে আমাদের গড় উপযোগ হচ্ছে 24/3 মানে হচ্ছে 8। এটা আসলে দেখা যায় ভোক্তার উপযোগ যে এই যে দেখেন আমার মোট উপযোগ যে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু কি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতেছে। প্রথমে 10 ছিল, তারপর 8 হয়েছে, তারপরে কি সর্বশেষ হয়ে গেছে কত, হয়েছে 6। এই যে আমার মোট উপযোগ আস্তে আস্তে বাড়তেছে, 10 থেকে 18 হয়েছে, 18 থেকে কি 24 হয়েছে, কিন্তু আমার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি 10 থেকে কি 8 হয়েছে, এবং 8 থেকে 6 হয়েছে, আস্তে আস্তে কি কমছে। তাহলে আমরা বলতে চাই এখান থেকে যেখানে দেখায় ভোক্তার উপযোগ কি বৃদ্ধি পায়, তবে প্রান্তিক উপযোগ কি আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের সব কিছুর আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।